নাঙ্গলকোটে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের ১ ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা শুক্রবার বিকেলে উপজেলার লক্ষ্মীপদুয়া রহমতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতা সৈয়দ আহমদ মজুমদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লায়ন ইলিয়াস মজুমদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মাসুদ হাজারি। বিএনপি নেতা মোহাম্মদ আবু বকরের সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সওদাগর, রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনসুর আলী দুলাল, বিএনপি নেতা হাফেজ আমিনুল ইসলাম, একরামুল হক রতন, নাসির উদ্দিন মজুমদার, কামাল হোসেন, আবুল কালাম আর্মি, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান মিনার, সাবেক স্কুল বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান তুষার, ইউনিয়ন ছাত্রদল নেতা শরীফ উদ্দিন বাহাদুর, জাফর আহমেদ আপন, ফয়সাল, মোহাম্মদুল্লাহ আজাদ, সালমান উদ্দিন শাওন, পারভেজ প্রমুখ। উনি বাংলাদেশে রয়ে গেছেন। উনি বলেছেন আমার কোথাও যাওয়ার স্থান নাই, বাংলাদেশ হলে আমার শেষ ঠিকানা, আমি বাংলাদেশে থেকে মরে যাবো, তারপরও যাবো না। তিনি আমাদের দলীয় কর্মীদেরকে রেখে উনি কখনো বিদেশের মাটিতে যায় নাই। ওনার এক ছেলেকে নির্যাতন করে মেরে ফেলছে, আরেকজন ছেলেকে তারেক রহমান আমাদের আগামী দিনের নেতা, তাকে দোতলা থেকে ফেলে দিয়ে তার মেরুদণ্ড রেখে দিয়ে তাকে অসুস্থ বানিয়ে দিয়েছে। আর আল্লাহ রহমতে সে সুস্থ হয়ে আগামীতে আমাদের মাঝে ফিরে আসবে। সংগ্রামী সাথী ভাইরা, আমরা দুঃসময় দল করেছি, আমাদের সাথে যারা দল করেছে আজকে অনেকগুলো মামলার আসামি। এই যে জাহাঙ্গীর আলম সদর বক্তব্য দিয়ে চলে গেছে, সে 6টি মামলার আসামি। আব্দুল হান্নান তুষার 5টি মামলার আসামি। বাহাদুর 3টি মামলার আসামি। আমার সভাপতি সৈয়দ আহমদ মজুমদার বারবার নির্যাতিত, কারাভোগ করেছেন, উনি 4টি মামলার আসামি। আরো অনেকেই আছে মামলার আসামি। এই যে মোফাজ্জল, এরপরে সাদ্দিনার আরেকটা আমার বাগিনা আছে, সে নিরপরাধ কাজ করে খায়, মানে তারাও মামলার আসামি করেছে। এগুলো আসামি দিয়েছে কে? আমাদের এই যে আমাদের মিলু ভাই, সেও 3-4টা মামলার আসামি। আজকে মামলার আসামি করেছে লক্ষ্যতা সাদ্দিনার লোকেরাই তো, কিন্তু আমরা তো প্রতিহিংসা করতে পারতাম, আমরা অত্যাচার নির্যাতন করতে পারতাম, কিন্তু আমরা করি নাই। আমাদের দল হলো শান্তিপ্রিয় দল, আমাদের নেতা হলো সহজ সরল, এই জন্য আমরা কোনো অত্যাচার নির্যাতন করি না। এই যে আমার সামনে বসে আছেন আমাদের রায়পুর উত্তর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি ছিল এক সময়, যে আব্দুর রহমান ভাই, যে আমার ভাই মামুন হাজারির সাথে রাজনীতি করছে। এই রায়পুর ইউনিয়নের যারা সিনিয়র নেতা ছিল আওয়ামী লীগের, ওনাদের বাড়িতে হামলা করেছে সেদিন। আমি না আমাদের বর্তমান সেখানে জড়িত আছে, সিনিয়র যত নেতা আছে সবাই জড়িত, কিন্তু আল্লাহ আমি রাত্রে 12টা-1টা পর্যন্ত থেকে আমি আওয়ামী লীগের নেতাদের বলছি, দৈপাশে বলছি, বাগিনা আমরা যখন দল করেছি আমরা তো কোনো আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা করি নাই, কোনো মহিলার উপর হামলা করি নাই। আপনার লোকেরা কেন লেলিয়ে দিয়েছেন যে আব্দুর রহমান ভাই সহজ সরল মানুষ, ওনার ছেলেদের মারছে, মেয়েদেরকে মারছে, স্বর্ণের চেন লুট করে নিয়ে গেছে। আমি ওনার সান্ত্বনা দিয়েছি, ভাই নিয়ে গেছে, প্রয়োজন নাই, আল্লাহ আপনার দিকে করার জন্য। কিন্তু অনেক নির্যাতন করছে আমার দলীয় নেতা, কিন্তু আমরা তো ইচ্ছে করলে অনেক কিছু করতে পারতাম, আমরা করি নাই। আজকে আমরা মাঠে আছি, মাঠে থাকবো ইনশাল্লাহ, আপনাদের পাশে আছি, কখনো আপনাদেরকে রেখে আমরা যাব না। এরপরে এক সময় এই রায়পুর ইউনিয়নে যে ছাত্রদলকে প্রতিষ্ঠিত করেছে, আজকে আমার বড় ভাই নাসির উদ্দিন সাহেব, আমার ভাই মামুন হাজারি, যে প্রতিষ্ঠাতা ছাত্রদলের সভাপতি ছিল, এখন সে পর্তুগাল প্রবাসী, এই নাসির ভাই সহ যে হাঁটি হাঁটি পা করে আমাদেরকে ছাত্রদল শিখিয়েছে, ছাত্রদল করার জন্য মানে সুসংগঠিত করেছে, তাদেরকে অনুসরণ করে আজকে আমরা ছাত্রদল করে বিএনপি সাধারণ সম্পাদক হয়েছি, রাজনীতি করতেছি। আজকে যদি পদ নাও থাকে আপনাদের মাঝে আমরা আছি, ইলিয়াস ভাই সহ আপনাদের দুঃসময় ছিলাম, যদি কখনো সুসময় তারপর থাকবো। আমরা কোনো আমাদের নেতা বা নেত্রী কোনোদিন ধরেন সাদাবাজি সন্ত্রাসী করে নাই, আমরা সেই দলের নেতৃবৃন্দ আছি। আমরা কখনো চাঁদাবাজি করবো না, সন্ত্রাসী কার্যকলাপ করবো না, কিন্তু কেউ যদি আমাদের গায়ে উঠিয়ে পড়ে আমরা ছাড় দেবো না। কেন্দ্র, ইউনিয়ন কেন্দ্র, সব কেন্দ্র এরা, কিন্তু দুর্ভাগ্য আমি কেন্দ্রে আসতে পারি না। আমার ভাই যখন একবার এসেছিল, তাও পিস্তল ফ্যাক দিয়ে আমাকে তুমি দূরে চলে যাও, আল্লাহর রহমত পিস্তলটা চালাই নেই। আমি আমার সভাপতি দৃষ্টি আকর্ষণ করছি 1 নম্বর ও 4 নম্বরের যে দুর্দশা
আমরা অনেক দিন অনেক সময় রাত্রে প্রায় ঘুমাইতে পারি নাই। বিশেষ করে আমি, আমার ওয়ার্ডের আরেকটা ছেলে যা কর্মকরী খায়, সে আমার সাথে কুমিল্লা আসা যাওয়া, আপনারাই সহযোগিতা করেছেন। কিন্তু আরো একটা ব্যাপার আছে, আমার আজকে সৌদি আরব থেকে ফোন করে বলে, মামা আমি শুনতেছি আপনি নাকি মিটিং করতেছেন। আমি 18টা মামলার আসামি, সে আমার ভাগিনা দুলাল, সে জাতীয় রাজনীতি করে ঢাকাতে, সে একদিন দেশে আসে রাত্রে ঘুমাইতে পারে না। এর আগে আমার এই এলাকা টার্গেট রাখে, কখন তাকে ধরে দেওয়া হবে, সে তাই দুটোর আগে পুলিশ প্রস্তুত। সেই দুলাল আর সৌদি আরব, আমি ওর থেকে সমতা চেয়ে নিছি আমাদের 1 নম্বর এবং 4 নম্বর ওয়ার্ডের কিছু দুর্দশার কথা বলার জন্য। কারণ প্রধান অতিথি যখন ভাষণটা দেবে, এরপরে আমরা আসলে সুযোগ পাই না, যেহেতু সভাপতিত্ব করার জন্য বসেছি। সম্মানিত উপস্থিতি, আমার এই ওয়ার্ডটা ওরা নাকি বলতো আওয়ামী লীগ অধ্যুষিত, তারা মুজিবনগর ঘোষণা দিচ্ছে। আমি আজকে বলবো, দেখেন এটা জিয়ানগর, এটা জিয়ানগর হিসাবে আমার ছেলেমেয়েরা আমাকে বারবার বলে, ভাই আপনি এত কষ্ট করেন, দিন রাত হাজিরা দিয়া আবার এসে আমরা লোক দেখা করেন, প্রতি সপ্তাহ মাসে 15 দিন পর পর, যা আমার বাড়িতেও আমি করি না। ভালো হলো একটা আচ্ছেদ হতে পারে, যার জন্য আমি বলতাম না। তো আমি আমার ইউনিয়ন কমিটির কাছে বলবো, আপনার সহযোগিতা নিয়ে অনেক দূরে গিয়েছি, সামনে আগানোর রাস্তাটায় আপনি দিগদর্শন দিয়ে দিবেন। আজকে যারা এখানে উপস্থিত আছে, মাসুদ হাজারি সহ, ওনারা সবাই আমাকে ফোনে জানাইলো যে ভাই আপনি শুধু টেলিফোনে আমাদের সাথে যোগাযোগ রাখবেন, আপনাকে আসতে হবে না। আমি ওনাদের অনুরোধ রাখতে না পেরে এই 17 বছর এলাকায় যতটুকু সময় দেওয়ার চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার জন্য। বিশেষ করে আমরা যখন দায়িত্ব নিই, তখন করোনা মহামারী শুরু হয়েছিল। আমরা ইনশাআল্লাহ, আপনারা এখানে উপস্থিত আছে ওনারা জানেন, আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে আমার নিজের থেকে 2 টন চাউল এবং 2 টন অনুদান আমার 9 ওয়ার্ডে বিতরণ করার সুযোগ করে দিয়েছি। আমি ছিলাম না, কিন্তু এই যে আমাদের মনসুর আলী দুলাল, মাসুদ হাজারি, সৈয়দ আহমদ ভাই সহ, জাকির ভাই সহ, তারা সুস্থ সুন্দরভাবে পরিবেশন করেছে। এবং এইবারে রিসেন্টলি যে বন্যা হয়েছে, আপনারা জানেন, আমাদের সাংবাদিক ভাইয়ের উপস্থিত ছিল। আমার ছোট ভাই যিনি, উনি একটু পরিচয় দিল, নেভির ক্যাপ্টেন সাহেবের অনুদানে আমরা 600 পরিবারকে চাউল ডাল বা বিভিন্ন এই থেকে শুরু করে যতটুকু আমাদের পক্ষে সম্ভব ছিল আমরা চেষ্টা করছি আমাদের অসহায় নির্যাতিত মানুষগুলোর পাশে থেকে ওনাদের মতামতের ভিত্তিতে বিতরণ করার জন্য। কিন্তু আমি নিজেও প্রেজেন্ট থাকতে পারিনি, বাট ওনারা আমার হাতকে শক্তিশালী করে দিয়েছে। আমি শুধু একটা কাজ করেছি, যেখানে মিটিং হতো আওয়ামী সন্ত্রাসী, আওয়ামী বিভিন্ন পেট্রো বাহিনীর হুমকি ধমকি এবং আওয়ামী পুলিশ বাহিনীর হুমকি ধমকিকে উপেক্ষা করে ওখানে মিটিং করা, মিছিল করা বা ওখানে প্রোগ্রাম করা, সেই চেষ্টাটুকু আমি করেছি এবং ওনারা সুস্থ সুন্দরভাবে করতে পেরেছে। সেই জন্য আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা জানেন, একটু ওনারা বলছে যে নাঙ্গল করতে সহিংস ঘটনা ঘটেছিল। 16 ইউনিয়নের আহ্বায়ক কমিটি ছিল নাঙ্গলকোট উপজেলায়, রায়কোট ইউনিয়নের সভাপতি ছাড়া সব সভাপতি সেক্রেটারির মোবাইল বন্ধ। আমাকে দৌড়া থেকে ফোন করে, আমাকে মোটরা থেকে ফোন করে, আমাকে বক্সবঙ্গ থেকে ফোন করে। আমার মোবাইল একটু ফোন করা ছিল। আমার ওই যে লোকজন যারা ছিল ওনাদেরকে বলছে আপনারা নির্ভয় থাকেন, আমার সাথে সকালে যাবেন। আর যাদেরকে মামলা দিছে, আপনাকে অনেকে জেলে ছিল, আমি ব্যক্তিগতভাবে জেলে না গেলেও ওদেরকে কুমিল্লা রাখার জন্য যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে আপনি সহযোগিতা করেছেন। এবং আমাদের কিছু বন্ধু বান্ধব দেশের বাইরে আছে যারা জাতীয়তাবাদে বিশ্বাস করে, সরাসরি তাদেরকে ওই ভিক্টিমদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নাম্বার দিয়ে
ত্রাণের দেশক কিছু আর্থিক সহযোগিতা দেওয়ার ব্যবস্থা করেছি এবং মনির চৌধুরীর সাথে সরাসরি কথা বলে ওদের জেলের ব্যাপারে উনি যে লয়ার করেছে, আমাদের আবার জাতীয়তাবাদী প্যানেল আইনজীবী ছিল, ওই প্যানেল আইনজীবীর মাধ্যমে যেভাবে সম্ভব হয়েছে আমি সবাইকে, অনেকে দৌড়ে ধারে ধারে যেতে না পারলেও কিন্তু তাদেরকে সহযোগিতা করার জন্য আমার যতটুকু সাধ্য সামর্থ্য ছিল আমি করেছি। এখন আপনারা যারা একটু আগে বললেন যে লক্ষ্মীবাবু এখন আপনারা শুনতেছেন আওয়ামী সন্ত্রাসীদের হামলা দুর্গে, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা ভদ্রভাবে তাদেরকে বলবেন তোমরা আমার ভাই, আমার আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ শান্তিপ্রিয় সহাবস্থা, তোমরা যদি এই শান্তি বিঘ্ন করো আমরা তোমাদেরকে শান্তিতে থাকতে দিব। আমরা ভারত কঠিন অস্ত্র দমন করব, কারণ আমাদের নেত্রী দেশ ছেড়ে পালাই যায় না। আমার নেত্রী অন্যায় করে নাই, আমরা করি নাই, আমরা এখনো দেশে আছি, আমার নেত্রীও দেশে আছে। তোমরা অন্যায় করছো, তোমরা পলাই থাকো। পৃথিবীর ইতিহাসে 300 এমপি পলাই থাকছে এমন ইতিহাস পৃথিবীতে না। যেখানে 2 জন 4 জন 5 জন দুর্নীতিবাদ মন্ত্রী থাকতে পারে, ওরা পালাইতে পারে, 300 লোক পালাইতে পারে। শুধু 300 লোক না, 300 উপজেলা চেয়ারম্যানও পালাইতে, প্রায় 350 400 মেয়র আছে, তারাও পালাই দিচ্ছে, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানও পালাই দিচ্ছে। এক কথা হচ্ছে দেশটাকে নৈরাজ্যে স্বর্গরাজ্যে ওনারা পরিণত করেছে। আশা করে বিএনপি শান্তিপ্রিয় দল, সুশৃঙ্খল দল, আপনারা আবার যেন ওরা নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেই দিকে সজাগ দৃষ্টি রাখবেন, আমাদেরকে সময় সময় অবহিত করবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে তাদের যথাযথ বিচার করব। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি।